তোমাদের সাথে উইকলি 2 দিন করে রান্নার ভিডিও শেয়ার করছি আর কথা বলতে পাচ্ছি, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। তোমরাও যারা আমার ভিডিও দেখছো তারা একটু কমেন্ট করে জানাও না যে তোমাদের কেমন লাগছে আর কি অ্যাড করা যায় ভিডিওগুলোকে আরও বেশি ভালো বানানোর জন্য। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও। আজ একটা ডিনারের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। প্রতিদিন লাঞ্চ বা ডিনারে কি নিত্য নতুন খাবার বানানো হবে সেটা ভেবেই কিন্তু আমরা পাগল হয়ে যাই, আর এটা প্রত্যেক বাড়ির মেয়েদেরই সমস্যা। আজ তাই বাড়িতে টুকটাক যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম একটা সবজি বানাতে আমি নিয়েছি একটা ছোট সাইজের আলু, ডুমো করে কেটে রেখেছি। এখন আমরা সকলেই একটু হেলথ কনসিয়াস, তাই আলু যতটা কম সবজিতে দেওয়া যায় সেটাই চেষ্টা করি। 1.5টা বড় সাইজের ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ মিহি করে কেটেছি, একটা বড় সাইজ টমেটো নিয়েছি, আর নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 2টো ডিম নিয়েছি, আর ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ পড়েছিল সেটাও নিয়েছি। সবজিতে দিলে রান্নার টেস্টও হবে আর নিরামিষ সবজি বলে বাড়ির কেউ মুখ ঘোরাতেও পারবে না। আমি শুরুতেই চিংড়ি মাছগুলোকে ভেজে রাখছি। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এখন চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোতে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, সে তো তোমরা জানোই, বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়। হালকা ভেজে তুলে নিলাম। এখন ওই তেলেই 2টো ডিমের ভুজিয়াও বানিয়ে নেব। একটা করে ডিম ফাটিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। ডিম ভুজিয়াও রেডি। আলাদা করে দুটোই একটা পাত্রে তুলে রেখে দিলাম। কড়াইতে 4 টেবিল স্পুন পরিমাণে তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি তেলে ছেড়ে দিলাম। তোমরা যদি চাও আমি ভিডিওর মধ্যে কিছু কিচেন টিপস শেয়ার করি তাহলে সেটা কমেন্ট বক্সে এসে জানাও। তোমাদের আমার ঘরোয়া রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে এসেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো তেলে ছেড়ে ভেজে নেব। তোমরা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো তারা আমার পেজ সঙ্গীতাস কিচেন লাইক করে রাখো। ইউটিউব এবং ফেসবুক দুটোতেই আমার ভিডিও আসে উইকলি 2 দিন করে, টিউসডে অ্যান্ড ফ্রাইডে। আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। রান্নায় 1 চিমটি হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। ঝাল যে যা স্বাদ অনুযায়ী দিও। টমেটো থেকে বেশ কিছুটা জল ছেড়ে এসেছে। এর মধ্যে অ্যাড করলাম 1 চামচের একটু কম চিনি। কেটে রাখা ক্যাপসিকামগুলো কড়াইতে ছেড়ে দিলাম। ক্যাপসিকামগুলো ভেজে নেব। শাশুড়ি মা আগে থেকেই 4 মগজদানার পেস্ট বানিয়ে রেখেছিল, সেটাই এখন দিয়ে দিলাম। এতে গ্রেভিটার খুব সুন্দর একটা টেক্সচার আসে। ফ্রিজে অল্প একটু টক দই ছিল, সেটাও রান্নায় অ্যাড করলাম। আজকের রান্নাটা বুঝতেই তো পারছো, যা ছিল তাই দিয়েই করার চেষ্টা করেছি। কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না আজকের রান্না নিয়ে। সব কিছুকে বেশ ভালোভাবে নেড়ে অল্প একটু জল মিশিয়ে সবজিটা একটু ফুটতে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম, আর তারপর ডিম দিয়ে বানানো ভুজিয়াটাও সবজিতে মিশিয়ে দিলাম। শেষে আরও 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। ডিম চিংড়ি দিয়ে আলু ক্যাপসিকামের সবজি কিন্তু রেডি হয়ে গেছে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি রান্নাটা বানিয়েছি, তাই কোনো নাম ঠিক করিনি রেসিপিটার। তোমরাই কমেন্ট বক্সে এসে জানিও রেসিপিটার কি নাম দেওয়া যায়।